কোনো দিকে মহিলার কোনো ইয়ে নাই, কি কারণে মারছে এটা কোনো মহিলা ভালো মহিলা। এই মুহূর্তে আসলে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ পুরো ছাই হয়ে গেছে, আপনারা দেখেছেন অলরেডি। তো আমরা সেগুলোকেও কাজ করতেছি, পাশাপাশি যে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, ইয়ানের এই জায়গাতে যে থাকে এটা নিয়ে কোনো ঝামেলা আছে? না, এগুলো তো আরো জায়গা ভাগ হয়ে গেছে, এগুলো বইনেতে বইনেরও জায়গা কি কারণ হইতে পারে? ভাই এটা আমরা আমাদের ছেলে নাই, বিয়ে করে বাদ করে আগে কি আসা যাওয়া করতো? আগে এমনি কয়দিন পর পর আগে বাস টাস খেতে না। বাস খেতে হতো। আমাদের মাথা তো ঢুকতেছে না, মানে উনার মতো মানুষেরা কেন বিয়ে করে বাদ খাওয়াইছে, তো কুচা মাইকা খা উনারে কেন এই কাজটা করবো? কোনো দিকে মহিলার কোনো ইয়ে নাই, কি কারণে মারছে এটা কোনো মহিলা ভালো মহিলা। গ্রামে এত বছর আছে, 40 বছর মতো কারোর সাথে ঝগড়া জাতীয় নাই। কারণ নিরীহ মানুষ বিয়ে করে বাদ খাওয়ার লোকে কি হবে? কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ নাই। বাড়িতে আদানটা তো গেছি, আদানটা পরে আমি গেছি বাড়িয়া ওই কয়েকবারে খোলা দিবে, চারবারে টেয়া দেবো। এই টেয়া তো অন্য রয়েছে গরু দিছি না বাজারে। আমি লাফে ইন্টারে গাইছি পরে কইতেছে এই ঘটনা। এবার আমি আর একটা বাড়িতে সাহস গরু আছি। আচ্ছা, যে ছেলে মারছে এর সাথে কি আপনাদের আগে কোনো ঝামেলা ছিল? না, কোনো ঝামেলা নাই। জায়গা সংক্রান্ত না, ঝামেলা? আমি ফুলাবেড়া এই বাড়ি থেকে আমি ফুলাবেড়া পুরো হচ্ছি। হ্যাঁ দাদা আমলো এর বাপ চাচার আমরা আমার তো বিয়ে করাইছি। হ্যাঁ, এবারে এই ফুলামানটা আমরা কুলো গাউলে মানুষ করছি। একটা দুচালা ঘরের ভিতরে গোত্র কইরা একটা মানুষ অথবা অন্য কিছু চেনা যাইতেছে না। আমরা প্রায় মানুষ বলতেছি ওইটা পুরাইয়া আগুন লাগে পুরা ছাই করে থুয়ে দিছে। এবং আমাদের সাংবাদিক ভাইদের সংবাদ দিছি, প্রশাসনকে সংবাদ দিছি, এরাই অনেক চিহ্নিত করবে এটা কিবা জিনিস, কিবা কাহারা এই জিনিসটা। মানুষই বেশিরভাগ আমরা সন্দেহ সভা করতেছি, কে করতে পারে না পারে সেটা আমরা জানা অবশ্যই রাত্রাকাল করছে। এবং এই হলো একটা ছেলে পাওয়া গেছে, শাওনাদের ছেলে, তাকে আটকে রেখে ছেলে গ্রামবাসী আটকে রেখে পুলিশের এত হতন্ত করা হয়েছে। এটা দেখলাম পুলিশ দাঁড়ানো, আর একটা কি বডি ডই নাকি তা তিনটা ঘুরে থুয়ে রাখছে, ফুইরা চাইছে, চিনার কোনো জু নাই। এরপরে আরেকটা ছেলে কুদাল দেয়া মনে ট্যাঙ্গের আর দুইব একটা টুকা বাইর করছে কুদাল দিয়া। তখন কি এটা ছেলে না মেয়ে ওই মারছে, এটা মনে হয় কাইটটা কুটি ওই গাতা কইরা ফুরা দিছে। প্রোগ্রামের শাহনেওয়াজের বাড়ি, না শাহনেওয়াজের বাড়িতে আগুন জ্বলতেছে। এই সংবাদের ভিত্তিতে আমাদের মোবাইল টিম এখানে আসার পরে দেখতে পারে যে এখানে ধোঁয়া উঠতেছে প্রচুর। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রত্যক্ষদর্শী হলো শাহাদাত হোসেনের সহযোগিতায় লাশটা বের করে নিয়ে আসে। তো এখানে প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে যে পুরো একবারে ছাই হয়ে গেছে। লাশটা পুরুষ না মহিলা নির্ণয় করা এখনো সম্ভব হয়নি। আমরা সিআইডি এবং পিবিআই টিমকে ডাকছি, তারা আলামত সংগ্রহ করবে এবং পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত করতে পারবে যে এটা কি ছিল, মহিলা ছিল না পুরুষ ছিল। তো প্রথম পর্যায়ে আমরা জানতে পারছি যে এখানে ওই একজনকে আমরা আটক করছি, ফারহান নামে একজনকে আটক করছি, সেই সম্ভবত এই কাজের সাথে জড়িত আছে। তা আমরা ইনভেস্টিগেশন করতেছি, প্রকৃত জড়িত যারা তাদেরকে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে আসলে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ পুরো ছাই হয়ে গেছে, আপনারা দেখেছেন অলরেডি। তো আমরা সেগুলোকেও কাজ করতেছি, পাশাপাশি যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রাথমিকভাবে অনেকে বলছে যে হাতে চুরি আছে, পুরা হাতে পুঁচু। আসলে এটা পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা করা সম্ভব না। দেখা গেছে ওইখানে তো হাত পুরোপুরি নাই, শুধু হাড্ডিটা আছে। তো দেখা গেছে হাড্ডির উপরে কেউ বসাইছে কিনা বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। আমরা এটা পরীক্ষা নিরীক্ষার পরে আমরা এটা বলতে পারবো যে কি হয়েছে।